নমস্কার বন্ধুরা, অ্যাসপারেন্ট ওডেসিতে আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমরা অনুপাত সমানুপাত চ্যাপ্টারটা শুরু করেছিলাম, মানে রেশিও প্রপোর্শন, যেটা আগের দিনের রেশিও নিয়ে খুব ডিটেলসে ডিসকাস করা হয়েছে এবং বেসিক থেকে একদম বেসিক থেকে আলোচনা করা হয়েছে। আজকে তার দ্বিতীয় পর্ব। আশা করি আগের পর্বটা তোমাদের ভালো লেগেছে। যারা দেখোনি তারা ওখান থেকে দেখে আসো, আমার চ্যানেলটা ভিজিট করে ওখানে প্লেলিস্ট করা আছে, এমনকি তার আগে শতকরা করা আছে, সেটাও দেখে আসো। সুবিদ দাসের বইটা আমি সমাধান করিয়েছি। তো চলো, আজ আগের দিনে তো রেশিওর অঙ্ক করেছি, আজকে কিছু সমানুপাত নিয়ে ডিসকাস করব। তো আগের দিন 7 পর্যন্ত করেছিলাম, আজকে তারপর থেকে শুরু করি। আচ্ছা, আরেকটা কথা বলে নিই, টেলিগ্রাম গ্রুপ আছে আমাদের, যেখানে ডিটেল সলিউশন সহ, মানে যেগুলো আমি এখানে লিখছি আর কি, পিপিটিটা, সেটা পিডিএফ সমেত ওখানে পাবে। আর আমাদের যেখানে জিকে সিরিজটা চালাচ্ছি আর কি ফুড এসআইয়ের জন্য, সেখানেরও পিডিএফগুলো অ্যান্সার সমেত ওখানে পাবে। এছাড়াও বিভিন্ন চাকরির যে অথেন্টিক আপডেট, মানে গভর্নমেন্ট নোটিফিকেশন এলে পরেই ওখানে খবর দেওয়া হয়। ফালতু এরকম ক্লিকবেট করার আমার কোনো শখ নেই আর কি। আমি অথেন্টিক ইনফরমেশন ছাড়া দিই না। সবগুলো তুমি এখানে পাবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অথবা এই কিউআর কোড স্ক্যান করে তুমি যেতে পারো। তো চলো শুরু করি। আগের দিন 7 পর্যন্ত করেছি, আজ 8 থেকে। আজকে তোমরা করবে। প্রথমে কি বলছে, 9:7 উভয় পদের সঙ্গে কোন সংখ্যা বিয়োগ করলে নতুন অনুপাত 3:2 হবে। আগের দিন সেম একটা অঙ্ক করিয়েছি, আজকে করো তোমরা। 30 সেকেন্ড সময় দিই তোমাদেরকে। চলো, 9:7 এর উভয় পদের সাথে কত বিয়োগ করলে নতুন অনুপাত 3:2 হবে। আগে যেভাবে করেছিলাম 9:7, এটাকে তো আমি এভাবে লিখতে পারি। উভয় পদের সাথে ধরি আমি এক্স বিয়োগ করছি, তাহলে উভয় পদের সাথে আমি এক্স বিয়োগ করলাম, আমার অনুপাত হবে নতুন অনুপাত 3:2। কণাকণি গুণ করবো, 7×3 = 21 মাইনাস 3x সমান 9×2 = 18 মাইনাস 2x। এটা এইদিকে চলে এলে হয় -x সমান, এইদিকে হয় -3, মাইনাসে মাইনাসে কেটে গেল, x সমান 3 অ্যান্সার। উভয় পদের সাথে তোমার 3 বিয়োগ করলে আছে অপশন, 3 বিয়োগ করলে নতুন অনুপাত 3:2 হবে। এগুলো খুব বেসিক অঙ্ক। দেখো, এই টাইপের সোজা সোজা অঙ্কগুলো কিন্তু 2022 সিজিএলে এসেছিল। ওকে, যে ভেবো না যে সোজা অঙ্ক বলে যে হেলায় ফেলে দেবো, সেরকম কোনো ব্যাপার নয়। ওকে, নেক্সট। দুটি সংখ্যার অনুপাত 7:11। সংখ্যা দুটির উভয় পদের সাথে 7 যোগ করলে সংখ্যা দুটির অনুপাত 2:3 হয়। তাহলে ছোট সংখ্যাটি কত? করো। আগে 30 সেকেন্ড সময় দিই, তারপরে আমি করব নিজেদের প্যাক। তোমাদের নিজে হাতে করতে হবে। হ্যাঁ, এটা না পারবে সেটা তো করছি আমি, একটু চেষ্টা করো না, ভুল হয়ে হোক। দেখো, দুটি সংখ্যার অনুপাত বলেছে 7:11। এটা আগের মতন ভাবে না করে ধরো, সালে সংখ্যা দুটি কি কি, একটা 7x আর একটা হচ্ছে 11x। ওকে, সংখ্যা দুটির উভয় পদের সাথে 7 যোগ করলে, তাহলে উভয় পদ মানে 7x এর সাথে 7 যোগ করলাম, আবার তোমার 11x এর সাথে আমি 7 যোগ করলাম, তাহলে নতুন অনুপাত বলছে আমার 2:3 হবে। ওকে, তাহলে আবার কোনাকুনি গুণ করব। 7×3 = 21x প্লাস 7×3 = 21 সমান হচ্ছে 11×2 = 22x প্লাস 7×2 = 14। এইদিকে এক্সটা নিয়ে এলে হয় -x, আর এইদিকে এইটা গেলে হয় -7। তাহলে x সমান হচ্ছে 7। তাহলে x সমান 7 বেরিয়েছে, কিন্তু এখানে কি বলেছে, ছোট সংখ্যাটি কত? ছোটটা কত? 7x। তাহলে সাথে সাথে x গুণ করলে 7×7 = 49। ওকে, এটা হচ্ছে তোমার ছোট সংখ্যাটা। অ্যান্সার আছে 49। দেখো 49। তাহলে যদি বলতো যে বড় সংখ্যাটা কত, তাহলে 11×7 = 77। 77 হচ্ছে আমার বড় সংখ্যাটা। ওকে, নেক্সট। x-3 এর দ্বিগুণানুপাত 1:9 হলে x এর মান কত? ওকে, আগের দিন দ্বিগুণানুপাত বলেছি, মানে ওই তোমার দ্বিগুণ অনুপাত আর কি। দ্বিগুণ অনুপাত আগের দিন বলছিলাম না।
ডুপ্লিকেট রেশিও, দ্বিগুণানুপাত। দেখো x মাইনাস থ্রি ইজ ডু এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস থ্রি ইজ ডু এক্স মাইনাস ওয়ান, এটাকে হয়তো আমি এইভাবে লিখতে পারি এক্স মাইনাস ওয়ান। কী বলেছে? দ্বিগুণানুপাত মানে ডুপ্লিকেট রেশিও। ডুপ্লিকেট রেশিও মানে কি? তাহলে এটা স্কোয়ার হয়ে যাবে, এটা স্কোয়ার হলে 1:9 বলেছে। এটা সমাধান করব, তাহলে এক্স এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এক্স এ স্কোয়ার মাইনাস 2ab মানে হচ্ছে 3 দুগুণে 6x প্লাস 9, এটা হলো এক্স এ স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 সমান 1:9। ওকে, এরপরে কোনাকুনি গুণ করবো, 9x স্কোয়ার মাইনাস 9 6 54 x প্লাস 9 9 81 সমান এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। এরপরে কি, এই এক্সটাকে এইদিকে এলে হয় 8x স্কোয়ার, এইটা মাইনাস 54 আছে, এইদিকে এলে এটা প্লাস হবে, তাহলে হবে আমার মাইনাস 52x, এটা প্লাস আছে, এটা মাইনাস 80, একটা এলে বিয়োগ হবে 0, কিছু কাটাকাটি যাবে। আচ্ছা 2 প্রথমে আমি 4 যাবে কি, ধরো 4 1 4, হ্যাঁ 4 যাচ্ছে, তাহলে 4 কমন নিলে হয় 2x স্কোয়ার মাইনাস 4 1 4, 4 3 12, 13x প্লাস 20, আর এইদিকে 4টা কমন এসে 0 সাথে হলে 0 হয়ে যায়। ওকে, এবার আমি এটাকে সমাধান করব এখান থেকে, হেডডেল ফ্যাক্টর করবো, লেঞ্জা মোড়া ফ্যাক্টর। তাহলে 20 দুগুণে 40, 40 কিসের সাথে যাবে? 13কে 40-এ করতে হবে, মানে লেঞ্জা মোড়াতে 8 আর 5, 8 5 40। ওকে, হয়ে গেছে। 2x স্কোয়ার মাইনাস 8x প্লাস মাইনাস 13 আছে তো, তাহলে 8 5 5x প্লাস 20 সমান 0। তাহলে 2x x মাইনাস 8, এইদিকে x মাইনাস 8 হলে হচ্ছে মাইনাস 5 সমান 0। তাহলে দুটোর থেকে x মাইনাস 8 কমন, আর এইদিকে পড়ে থাকলো আমার 2x মাইনাস 5। ওকে, তাহলে এটার থেকে x এর মান কত? এটার থেকে x এর মান আসবে 8, আর এটার থেকে x এর মান আসবে 5/2। তাহলে x এর দুটো মান, একটা হলো 8, একটা হলো 5/2। কোন অপশনে আছে? আচ্ছা আমি কোথাও ভুল করলাম কি? 8 5 40, উত্তরটা তো বেরোলো না, একটা কোথাও কি ভুল করলাম। 2 দুগুণে, ওকে আমি এখানটা একটু ভুল করেছি, সরি, মাফ করো এখানটার জন্য। এই তো ক্যালকুলেশন, এই সিলি মিস্টেকগুলোই নাম্বার খায়, বুঝতে পারছো? আমারও হতে পারে, এটা কোনো অস্বাভাবিক কিছু নয়, তোমাদেরও হবে। চলো, এটা কি, এখান থেকে 2x আমি যদি কমন নিই, এখানে x মাইনাস 4 পড়ে থাকবে। ওকে, এইটার থেকে আমি যদি কমন নিই, তোমার 5 কমন নিই, তাহলে 5 কমন নিলে পড়ে, মাইনাস 5 কমন নিলে হবে x মাইনাস 4 পড়ে থাকবে সমান 0। এটা এদিকে, ওকে কালারটা চেঞ্জ করে দাঁড়াও। এরপরে দুটোর থেকে আমি x মাইনাস 4 কমন নিলাম, আর এটাতে 2x মাইনাস 5 সমান 0। তাহলে x সমান 4, আর একটা x সমান হচ্ছে তোমার 5/2। কোন অপশনে আছে x সমান 4 আর 5/2? অপশন এ। মিলল? ক্ষমা করে এটার জন্য এখানে আমার ক্যালকুলেশন আমি দেখা হয়নি, অতটা সিলি মিস্টেক হবে, ওটা সবাইকার অঙ্কর ক্ষেত্রে হয়, তোমরা বুদ্ধিমান ছেলে বুঝতে পারবে। চলো নেক্সট, এইভাবেই ল্যাঞ্জা মোড়ো ফ্যাক্টরটা করতে হবে আর কি। দেখো আমি এত সময় লাগলাম তোমাদেরকে বোঝানোর জন্য, আমি যদি নিজে করতাম ঝেট করে নামাতাম, আমি এত স্টেপকে ভেঙে ভেঙে করতাম না, আমি এখান থেকে ডাইরেক্ট নামিয়ে দিতাম। নেক্সট চলো, 6x স্কোয়ার প্লাস 6y স্কোয়ার সমান 13xy হলে x ইজ টু y এর মান কত? করো, এটার জন্য একটু বেশি সময় দেবো, এটাও এই হেডডেল ফ্যাক্টর হবে, লেঞ্জা মোড়ো ফ্যাক্টর। প্রথমে অঙ্কটা শেখো, তারপরে তুমি স্পিডের কথা ভাববে। আগে তুমি অঙ্কটা করতে পারো, তারপর স্পিডটা আসবে তোমার প্র্যাকটিস করে। কোনো ট্রিক্স প্রয়োগ করে বাবু স্পিড আসে না, যত প্র্যাকটিস করবে তত স্পিড আসবে। যে আমি এখানে সুবিদ্যা স্যারের বইটা করাচ্ছি,
এই মানে এটা নয় আমি এই প্র্যাকটিসে থেমে যাবো, এরপর আমি যেখানে রেশিওর অঙ্ক পাবো আমি সেখানটা করার চেষ্টা করব। না পারলে কমেন্টে জানাও না যে আমার দাদা এই অঙ্কটা হচ্ছে না, আমি বুঝিয়ে দেবো, যেখান থেকে পারো সেখান থেকে নিয়ে আসবে। করো করো, আর বেশি বকবো না। চলো করি নাকি, এটাকে নতুন করে লিখি। 6x² প্লাস 6y² ইজ টু 13xy। এটাকেও এই হেডেল ফ্যাক্টর করতে হবে। চলো এটাকে x² মাইনাস 13xy প্লাস 6y² সমান 0। তাহলে এটাকে আমি যদি করি কত হবে, 6 6 36, 36 কিতে হয় 9 4 36, 9 আর 4 13। ওকে, 6x² মাইনাস 9xy মাইনাস 4xy প্লাস 6y² সমান 0। তাহলে এখান থেকে আমার 3x আমি কমন নিলাম, তাহলে পড়ে রইল 2x মাইনাস 3y, 2x মাইনাস 3y। আমি এটার থেকে তোমার মাইনাস কত যাচ্ছে, মাইনাস 2y যদি কমন নিই তাহলে এখানেও পড়ে থাকছে 2x মাইনাস 3y সমান 0। তাহলে হচ্ছে 2x মাইনাস 3y দুটোর থেকে কমন, আর এইটা হচ্ছে তোমার 3x মাইনাস 2y সমান 0। ওকে, তাহলে এইটার থেকে তোমার বেরোচ্ছে কত, এইটার থেকে বেরোচ্ছে 2x মাইনাস 3y সমান 0 হলে x বাই y সমান হবে আমার 3/2, মানে হচ্ছে 3:2। ওকে, আর এই দিকটা থেকে কি বেরোবে, এই দিকটা থেকে আমার বেরোবে 3x মাইনাস 2y সমান যদি 0 হয় তাহলে x বাই y সমান হবে আমার 2/3, অতএব 2:3। তাহলে 3:2 আর 2:3 কোন অপশনে আছে, 3:2 আর 2:3, অপশন বি। বোঝা গেল? নেক্সট, আচ্ছা 8 এবং 18-র মধ্য সমানুপাতি। ওকে দেখো, এগুলোর জন্য একটু বোঝাচ্ছে। আগের দিন রেশিও বলেছিলাম, আজকে সমানুপাত বোঝাবো। মানে আগের দিন তোমার অনুপাত বলেছিলাম, আজ সমানুপাত। তাহলে হেডিং দাও, নোটস লেখো সমানুপাত। সমানুপাত বা এটাকেই তোমার ইংরেজিতে বলে প্রপোর্শন। বোঝো মন দিয়ে, পরে লিখবে, পিডিএফ তো পাবে লেখার জন্য। সমানুপাত জিনিসটা কি? সমানুপাত জিনিসটা হলো, আগের দিন যেমন রেশিওতে বলছিলাম যে A:B, A বাই বি, এটাকে আমি রেশিও হিসাবে দেখতে পারি। সমানুপাত মানে হচ্ছে, এটা যদি আমরা বাংলায় ভাঙি সেটা হচ্ছে সমান অনুপাত। সমান অনুপাত মানে কি, দুটো অনুপাত সমান সমান। আগের দিন তো অনুপাত মানে এটা হচ্ছে রেশিও, তাহলে মানে এখানে সমান অনুপাত মানে নিশ্চয়ই একের বেশি অনুপাতের কথা বলা হচ্ছে। তাহলে যে অনুপাতগুলো হবে সেই অনুপাতগুলো সমান হবে। তাহলে এইটাকে আমি কিভাবে তোমার ডিনোট করব? ধরো এইটা একটা আমার অনুপাত A:B, এইটা অন্য একটা অনুপাতের সাথে সমান অনুপাতে আছে। তাহলে ওটা কিভাবে ডিনোট করব? A:B সমানুপাতের চিহ্নটা দেখো, সমানুপাতের চিহ্নটা হচ্ছে একটা ফুটকি, দুটো ফুটকি, তিনটা ফুটকি, চারটা ফুটকি। এটা একটা অন্য সমানুপাত, অন্য একটা অনুপাতের সাথে সমানুপাতে আছে। কি করে? A:B সমান B:C, এটা সমানুপাতে আছে। এইটা হচ্ছে তার ডিনোশন, যে A:B অনুপাতটা B:C অনুপাতের সাথে সমান আছে আর কি। এটাকে আর কিভাবে ডিনোট করব? A বাই বি সমান B বাই সি, বা আর কিভাবে ডিনোট করতে পারি? AC গুণিত BD। তিনটা যেভাবে খুশি তুমি ডিনোট করতে পারো, কোনাকুনি গুণ। এইটা হচ্ছে তোমার সমান অনুপাত। ওকে, এর মানেটা কি? প্রথম দুটি পদের অনুপাত এবং শেষ দুটি পদের অনুপাত। ওকে, এইটা ধরো দুটো পদের অনুপাত, আর এটাও একটা দুটো পদের অনুপাত, সমানে আছে, মানে দুটো হচ্ছে ইকুয়াল, সেই জন্য এটা হচ্ছে তোমার সমানুপাত। ওকে, তাহলে সমানুপাতের কিছু তোমার মনে রাখতে হয় যে কিভাবে কি আছে সমানুপাতের। তো শুরু করি, কিছু সমানুপাত যেগুলো থেকে কোশ্চেন আসে, আর এগুলো আমাদের লিখে রাখাও দরকার। চলো পরের পেজে শুরু করো। মিন প্রপোর্শন।
বা মধ্য অনুপাত, যেটা একটু আগে কোশ্চেনে ছিল, মধ্য অনুপাত, মধ্য অনুপাত, বা এটাকে ইংরেজিতে বলে মিন প্রপোর্শন। ওকে, মিন প্রপোর্শন। ধরো এ এবং বি যদি বলে যে এই দুটোর মধ্য অনুপাত কি আছে, তখন আমি কিভাবে বার করব? প্রপার্টিটা লিখে রাখো, মধ্য অনুপাত করলে ডাইরেক্ট রুট ওভার এ বি, এটা হচ্ছে আমার মধ্য অনুপাত। বলবে যেমন আগের একটা অঙ্ক দেখালাম তো, যে এ এবং বি এর দুটো এর মধ্য অনুপাত বার করো, ওটা আমি তখন ডিনোট কি করব? এইটা দিয়ে রুট ওভার এ বি, এটা দিয়ে আমি ডিনোট করব। বোঝা গেল? এরপরে অনেক সময় আসতে পারে তোমার তৃতীয় অনুপাত, আসে তৃতীয় অনুপাত, তৃতীয় অনুপাত, বা এটাকেই বলে তোমার থার্ড প্রপোর্শন ইংরেজিতে, থার্ড প্রপোর্শন। কিভাবে? তাহলে থার্ড প্রপোর্শন মানে হচ্ছে কি, তখন যদি এটা বার করতে বলে যে এ তোমার এ বি, এ এবং বি এর তৃতীয় অনুপাতটা বার করো, তখন আমি বার করব কি করে? বি স্কোয়ার বাই এ, বি স্কোয়ার বাই এ। বোঝা গেল? লিখে রাখো এগুলো। এ এবং বি এ যদি বলে যে তৃতীয় অনুপাতটা বার করো, তখন বি স্কোয়ার বাই এ। আরেকটা কি বটে? আরেকটা হচ্ছে তোমার যদি বলে যে চতুর্থ অনুপাত, বা ফোর্থ প্রপোর্শন যদি বার করতে বলে, তাহলে কি এ বি সি এ যদি বলে যে চতুর্থ অনুপাতটা বার করো, তাহলে সেই চতুর্থ অনুপাতটা কি হবে? দাঁড়াও, কালারটা কি দেবো? কালার এটা দিই, বি স্কোয়ার বি ইন্টু সি বাই এ। এটা হচ্ছে তোমার চতুর্থ অনুপাতের সূত্র। এটা অঙ্ক করাত করাতে তুমি বুঝতে পারবে, অঙ্ক করাত করাতে বুঝতে পারবে চতুর্থ অনুপাত। ওকে, এগুলো নর্মালি লিখে রাখো। এখন আর একটা এর মধ্যে আছে, চলো সেটাকে আমরা বলি ক্রমিক অনুপাত। এই ক্রমিক সমানুপাতি, আমি এগুলো কি অনুপাত লিখছিলাম? সরি, আচ্ছা এগুলো সরি, এগুলো সব সমানুপাত হবে। হ্যাঁ, অনুপাত, আমি রেশিও ভুল ভালো লিখি, সমানুপাত হবে, অনুপাত নয়। মধ্য সমানুপাত, প্রপোর্শন তো। তৃতীয় সমানুপাত, চতুর্থ সমানুপাত। চলো ক্রমিক সমানুপাত। একটু দাঁড়াও তো, 2 সেকেন্ড, আমি চার্জ দিয়ে আমার ল্যাপটপে। চলো দেখ, ক্রমিক সমানুপাত, এটাকে তোমার ইংরেজিতে কি বলে? কন্টিনিউয়েড প্রপোর্শন, কন্টিনিউয়েড প্রপোর্শন। এটা কিভাবে? মানে ক্রমিকভাবে সমানুপাত আছে। যদি বলে যে এ বি সি ডি ই এফ জি এইগুলো সব ক্রমিক সমানুপাতে আছে, তাহলে এটা আমি ডিনোট কিভাবে করব? এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি সমান ডি বাই ই, ই বাই এফ সমান এফ বাই জি। এইটা হচ্ছে আমার ডিনোশন হবে, ক্রমিক সমানুপাতে আছে। মানে কি, যদি বলে যে আমার 1 2 3 4, ধরো সরি, যদি বলে যে আমার 1 2 আর আমার এখানে হচ্ছে তোমার 4 এবং 8, এটা আমার ক্রমিক সমানুপাতে আছে, তাহলে আমি এটা ডিনোট কিভাবে করব? এই দুটোর অনুপাত যেটা হবে 1:2 যদি এটার অনুপাত হয়, তাহলে আমার 2/4 এটার অনুপাত তো আমার সমান হবে, সাথে তোমার 4/8 সমান হবে। সমান হচ্ছে, দেখো কাটাকাটি করো, 2 1 কে 2, 2 2 4, 1 2 আসছে, 4 1 4, 4 2 8, 1 2 সবগুলো সমান। এইটা হচ্ছে তোমার ডিনোশন। এটা অঙ্ক করার সময় বুঝতে পারবে, মানে কি এই দুটোর অনুপাতটা সমান হবে সবগুলোর সাথে,
সবগুলোর সাথে তোমার সমান হবে। ওকে, এটা হচ্ছে তোমার ক্রমিক সমানুপাত। এরপরে আরেকটা ইয়েতে লিখে রাখো, আরও কিছু প্রপার্টি হয় আর কি, সমানুপাতের কিছু প্রপার্টি হয়। দেখো, A/B সমানুপাত আছে তোমার C/D এর সাথে, তাহলে আমি এটা ডিনোট কিভাবে করব, A/B সমান C/D। এরপরে এটা যদি উভয় দিকে এক যোগ করি, নোট করো যাদের নোট নেই, উভয় পক্ষে এক যোগ করা হলে কি হবে ডিনোশনটা, A+B সমান A+B/B সমান C+D/D। এটা এখন লিখে রাখো, হ্যাঁ, এটা এখন বোঝার কোনো প্রয়োজন নেই, এটা এখন লিখে রাখো, যখন অঙ্ক আসবে আমি তখন এটা আবার নিয়ে আসবো। ওকে, কোথায় অ্যাপ্লিকেশন হবে এটা শুধু জাস্ট ফর্মুলা। আরেকটা কি, A/B সমান C/D এর উভয় পক্ষের সাথে এক বিয়োগ, উভয় পক্ষের সাথে এক বিয়োগ করা হলে সেটা কিরকম হবে, সেটা হবে তোমার A-B/B সমান C-D/B। এই ডি, এটা ডি লিখে রাখো, এটা শুধু যখন অঙ্ক হবে আমি এর অ্যাপ্লিকেশন দেখাবো। এখন এটা উদাহরণ দিতে গেলে তোমার সময় পেরিয়ে যাবে। ওকে, আগের দিনে তো যোগভাগ প্রক্রিয়া বলেছি, কম্পোনেন্ডো ডিভিডেন্ডো, যারা দেখোনি আগের দিনে দেখো, অঙ্কর মাধ্যমে আমার ওটা করানো আছে। ওকে, আরেকটা প্রপার্টি লিখে রাখো, এটা হচ্ছে আমার 1 নম্বর, এটা আমার হচ্ছে 2 নম্বর, 3 নম্বর প্রপার্টিটা লিখে রাখো, এটাও অ্যাপ্লিকেশন তোমার কাজে হবে। A/B সমান C/D সমান যদি আমার E/F হয়, তাহলে মানে এইগুলো যদি তোমার সমান থাকে, তাহলে তোমার A+C/B+D ও সমানুপাতে থাকবে, C+E/D+F ও সমানুপাতে থাকবে, E+A বা A+B ও সমানুপাতে থাকবে, এর সাথে সমানুপাতে A+B+C B+D+F, এই সবগুলো তোমার সমানুপাতে থাকবে। এটাও লিখে রাখো, এটা হচ্ছে 4 নাম্বার প্রপার্টি। যদি A/B সমানুপাত হয় C/D এর সাথে, তাহলে তোমার A+C/B+C ও এর সাথে সমানুপাত থাকবে। লিখে রাখো, এগুলো অঙ্কর সময় কাজে লাগবে। আর একটা চতুর্থ বিয়োগেরটা দেখিয়ে দিই, সেম A/B সমান C/D সমান E/F হলে আমার সিটা একটু গোলমাল হয়, হ্যাঁ, তাহলে A-C সমান হচ্ছে B-D সমান C-E হচ্ছে D-F সমান E-A হচ্ছে F-B। ওকে, যেমন তোমার যোগেরটা সেরকম তোমার বিয়োগেরটা। ওকে, এইগুলো হচ্ছে বিভিন্ন প্রপার্টি, নোট ডাউন করে রাখো, বা এখন যদি শুধু দেখে নাও, পরে PDF পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপ থেকে, বা এখন স্ক্রিনশট নিয়ে রাখো, নাও সময় দিলাম। এরপরে আগের অঙ্কটা করি। একটা অঙ্ক ছিল কি, এই যে 8 এবং 18 মধ্য সমানুপাতি কত, মধ্য সমানুপাতি আমি কোথায় করিয়েছি, এইখানে। তাহলে কি করব, √AB, এই দুটোর মধ্য সমানুপাতি কি √AB, তাহলে এটাকেও √এর মধ্যে নিয়ে যায়, √8 গুণিত 18, তাহলে রুটের বাইরে বেরোলে কি হয়, 8টাকে যদি আমি ভাঙি 2 গুণিত 2 গুণিত 2, 18টাকে কীভাবে ভাঙবো, তোমার 9 দুগুণে 18, 2 ইন্টু 9, 9টাকে আবার ভাঙবো তোমার 3 ইন্টু 3, তাহলে আমার রুটের বাইরে দুটো করে বেরোবে, এই 2 বেরোবে, এই 2 এই 2, তাহলে বেরোলো কত, 2 2 3, 2 দুগুণে 4, 4 3 12, এর মধ্য সমানুপাতি হচ্ছে 12। এরকম সোজা অঙ্ক আসবে, হ্যাঁ,
রেলে, এসএসসিতে এগুলো আসে। তোমরা ভাবো যে এগুলো খুব ছোটোখাটো বলে আসবে না, না আসবে। সব অঙ্ক তো কঠিন আসবে না, না কিছু অঙ্ক তো দেবে তোমাকে সময় করার জন্য। আর এইগুলো জেনে রাখা কী জন্য প্রয়োজন? জেনে রাখার প্রয়োজন একটা কারণে, দেখো অঙ্কতে আমাদের সময় থাকে খুব কম, কিন্তু দেখো কিছু কিছু অঙ্ক থাকবে যেগুলোতে তোমার 30 সেকেন্ডে হবে না। বলে 30 সেকেন্ডে প্রতি অঙ্ক টাইম, ওটা কি অ্যাভারেজ টাইম, কিন্তু 30 সেকেন্ডে সব অঙ্ক হবে না। কিছু কিছু ধরো কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক বা একটু টাইম স্পিড ডিস্টেন্সের যে অঙ্কগুলো যদি একটু লেন্দি দিয়ে দেয়, তখন সময় লাগবে, ওগুলো 1 মিনিট 1.5 মিনিট সময় লাগবে। তাহলে কি সেই সময়টা আমি কোথায় পাবো? এইরকম ছোটো ছোটো অঙ্কগুলোকে যখন আমি তাড়াতাড়ি করতে পারবো, ধরো 5 সেকেন্ড 10 সেকেন্ডে নামিয়ে দিয়ে আসতে পারবো, তখন আমি ওইখানে এই বাড়তি সময়টা ওখানে কাজে লাগাতে পারবো। ওকে, চলো নেক্সট কি অঙ্ক আছে দেখি। এই দেখো 8, 16 এবং 24-এর চতুর্থ সমানুপাতি। চতুর্থ সমানুপাতি কি বলেছিলাম? প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়তে, ধরো এটা আজকে করে দিই। চতুর্থ সমানুপাতি, ফোর্থ প্রপোর্শন। ফর্মুলাতে কি লিখেছিলাম? বি ইজ টু সি, বি গুণিত সি বাই এ। তাহলে বি কোনটা ছিল? এ বি সি এর মধ্যে, তাহলে 16 গুণিত 24 বাই 8, তাহলে 8 দুগুণে 16, 24 দুগুণে 48। অ্যান্সার এসে দেখো কত সহজে বেরোবে এগুলো। চলো নেক্সট। 4, 1/4, 1/6, 1/8, 1/x সমানুপাতে হলে x এর মান কত? দেখো সমানুপাতিতে আছে, তাহলে কিভাবে হবে করো, এটা একটু করতে সময় দিই। দেখো সমানুপাতে কি বলেছিলাম, যখন যদি ধরো আরেকবার বলি, এ ইজ টু বি তোমার সমানুপাতে থাকবে সি বাই ডি এর সাথে। এই চারটা যদি সমানুপাতি থাকে, তাহলে আমি এটাকে কিভাবে ডিনোট করতে পারি? এ বাই বি সমান সি বাই ডি তো লিখতে পারি। তাহলে এটাকেও ওইভাবে লেখো না, 1/4 বাই 1/6 সমান 1/8 ইজ টু 1/x। আমি এখন তোমাদের বোঝানোর জন্য করছি। তাহলে কি 1/4 ওইদিকে গেলে 6টা হয়ে যায় 6/1, 1/8 গুণিত x/y। কাটাকাটি করো, 2 দুগুণে 4, 2 3 6, এই 2-এর সাথে এই 4 কাটলো, তাহলে তোমার পড়ে রইলো কত? x সমান 12 হলো, x এর মান 12। নেক্সট, এই দেখো ক্রমিক সমানুপাতি এসেছে। x প্লাস 1, 5x মাইনাস 3 এবং 11x প্লাস 3 তোমার ক্রমিক সমানুপাতিতে হলে x সমান কত? ক্রমিক সমানুপাতি কি বলেছিলাম? এ বি সি ডি যদি তোমার ক্রমিক সমানুপাতিতে থাকে, তাহলে আমরা লিখবোটা কি? এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি। তাহলে চলো এটাকেও লিখি। এই তিনটা তো ক্রমিক সমানুপাতিতে আছে, তাহলে x প্লাস ওয়াই 1 ডিভাইডেড বাই 5x মাইনাস 3 সমান 5x মাইনাস 3 ডিভাইডেড বাই 11x প্লাস 3। এরপরে তুমি কোনাকুনি গুণ করো, এটা হচ্ছে তোমার a মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে a মাইনাস বি এর হোল স্কোয়ারটা কোনাকুনি গুণ করলে যেটা হচ্ছে 25x স্কোয়ার মাইনাস 5 3 15 দুগুণে 30x প্লাস 9 সমান 11x স্কোয়ার প্লাস তোমার এদিকে থাকছে 11x স্কোয়ার প্লাস 3x প্লাস, এক সেকেন্ড, এটা গোলমাল হলো, প্লাস 3x, তাহলে প্লাস 11x প্লাস 3। ওকে, এটা এদিকে এলে তোমার হবে 4 আর 14x মানে 14x স্কোয়ার মাইনাস এটা তোমার 11 আর 3 14, 30-এর থেকে 14 বিয়োগ যোগ হবে তোমার, এটা হচ্ছে তোমার 44x। ওকে, এই হ্যাঁ 44x প্লাস এটা হবে আবার 6 প্লাস 6। কিছু কাটাকাটি যাচ্ছে, এক সেকেন্ড একটু দাঁড়াও তো, এরা বাইরে খেলতে চলে এসছে ছেলেগুলো। চলো, আর নিশ্চয়ই আওয়াজ তো আসবে না। 2 এখানে কমন নিলে হবে তোমার 7x স্কোয়ার মাইনাস তোমার 22x প্লাস 3 সমান 0। এটাকে আমি হেডডেল ফ্যাক্টর করব, তোমার 7 3 21, ওইতে 21 প্লাস 1এই যাবে। কালার চেঞ্জ করব, কালার চেঞ্জ করে হচ্ছে তোমার 7x স্কোয়ার মাইনাস 21x মাইনাস x প্লাস 3
দেখো যেখানটা বুঝতে পারবে না সেখানটা বলবে, হ্যাঁ। এক্স মাইনাস 3x, এই সরি এই এক্সটা হবে না, তো এখান থেকে আমি 7x যেহেতু কমন নিয়েছি, তাহলে আর এটার থেকে আমি কি কমন নেব, এটার থেকে আমি -1 কমন নেব। -1 কমন নিলে হবে x মাইনাস 3 সমান 0। তাহলে x মাইনাস 3 আর তোমার 7x মাইনাস 1 সমান 0। তাহলে এখান থেকে আসছে তোমার x সমান 3 আর এখান থেকে আসছে তোমার x সমান 1/7। আছে কোথাও উত্তর? 3 আর x সমান 3 আর 1/7 দুটো অ্যান্সার দেখো, সি। বোঝা গেল? নেক্সট 6, 10, 9, 16 সংখ্যাগুলি থেকে কোন সংখ্যা বিয়োগ করলে সংখ্যাগুলি সমানুপাতি হবে? সেম ভাবে আগে যেমন রেশিওতে ছিল সেই রকম করবো। এখানে সমানুপাত বলেছে, তাহলে 6 মাইনাস এক্স যেটা বিয়োগ করবো, 6 মাইনাস এক্স 10 মাইনাস এক্স সমান হচ্ছে 9 মাইনাস এক্স, প্রত্যেকটা থেকে বিয়োগ করতে বলেছে 16 মাইনাস এক্স। তাহলে এবারে কোনাকুনি করবো, 10 9 90 মাইনাস হচ্ছে তোমার 9x, এইটা হবে তোমার আচ্ছা এইটা এক সেকেন্ড, 10 সাথে 9x, x এর সাথে একটু দাঁড়াও তো, কোথাও ভুল হলো কি না, কি গোলমাল করছি, 10 ইন্টু 9 10x হবে, হ্যাঁ মাইনাস 10x, এইটা হবে মাইনাস 9x আর প্লাস এক্স স্কোয়ার। এইদিকে গুণ করলে হবে তোমার 16 6 96 মাইনাস 6x মাইনাস 6x মাইনাস 16x প্লাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে এইদিকের এক্স স্কোয়ার এদিকে এক্স স্কোয়ার কেটে গেল, এদিকে তাহলে আমার কি পড়ে রইলো, 90 থেকে এইদিকে 96টা নিয়ে এলে আমার -6 পড়ে থাকবে, আর এইদিকে 10 থেকে এটা হচ্ছে 19, এদিকে একটা লাইন করি না হলে কনফিউশন হয়ে যাচ্ছে। ওয়েট, এটা কত হচ্ছে আমার 90 মাইনাস 19x, এইদিকে হচ্ছে আমার 96 মাইনাস 16 আর 6 হচ্ছে তোমার 22x। ওকে, তাহলে এই দিকটা আমি যদি নিয়ে আসি, আমার হচ্ছে 3x সমান 96 মাইনাস 6, 96 মাইনাস 90 হলে 6 পড়ে থাকছে, তাহলে x সমান 2, x সমান 2। সংখ্যাগুলো থেকে যদি আমি 2 বিয়োগ করি তাহলে সমানুপাতিত হবে। দেখে নাও হচ্ছে কিনা, মানে অ্যান্সারটা মিলেছে কিনা। 6 থেকে যদি 2 বিয়োগ করি হয় 4, 10 থেকে 2 বিয়োগ করলে হবে আমার 8, এইদিকে 9 থেকে 2 বিয়োগ করলে হবে আমার 7, আর 16 থেকে 2 বিয়োগ করলে হবে আমার 14। তাহলে কি 4 1 4, 4 2 8, 1 2 ইজ টু 7 1 7, 7 2 14, 1 2 মিলল। অপশনটা মিলেছে কিনা এটাও বোঝা যাবে। চলো নেক্সট, 4টি ক্রমিক সমানুপাতির প্রথম এবং দ্বিতীয়টি যথাক্রমে 4 এবং 16 হলে চতুর্থ সংখ্যাটি কত? ক্রমিক সমানুপাতি আবার এসেছে, সেম ফর্মুলাতে লাগাবো। কি বলেছে, ক্রমিক সমানুপাতিতে a বাই b হলে b বাই c সমান c বাই d হবে, এই টাইপের ক্রমিক সমানুপাতি। তাহলে কি বলেছে, প্রথম এবং দ্বিতীয়টি, তাহলে প্রথমটা হচ্ছে 4, দ্বিতীয়টা হচ্ছে 16, তাহলে অনুপাতটা কত, 1:4, অনুপাতটা হচ্ছে 1:4। তাহলে আমার কি বলেছে, চতুর্থটা বার করতে বলেছে, এ বি বি সি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে তৃতীয়, ডিটা হচ্ছে আমার চতুর্থ পদ। তাহলে চতুর্থটা বার করতে বলেছে, তাহলে এই অনুপাতটাও নিশ্চয়ই আমার 1:4 হবে, সি বাই ডিও আমার 1/4 অনুপাত হবে। তাহলে 1/4 অনুপাতে আমার এখানে দ্বিতীয়টা যেহেতু বলে দিয়েছে, দ্বিতীয়টা দাঁড়াও, হ্যাঁ দ্বিতীয়টা যেহেতু আমার বলে দিয়েছে, দ্বিতীয়টা তো 16 বলেছে, তাহলে তৃতীয়টা কত বার করতে হবে, তাহলে তৃতীয়টাও আমার নিশ্চয়ই সেম অনুপাতে থাকবে, বি ইজ টু সিও আমার 1:4 থাকবে। তাহলে বি এর মান এখানে আমার কত বলেছে, 16 বলেছে, তাহলে সি এর মানটা আমি কত পাবো, 1/4, সি সমান হবে আমার 64, 16 4 64। সেম ভাবে এখানে সি এর মান যে আমি 64 পেয়ে গেলাম, 64 বাই ডি সমান হচ্ছে 1/4, তাহলে ডি সমান 64 4, 6 4 24, ইউনিট ডিজিটে 256 হচ্ছে অ্যান্সার, ক্রমিক সমানুপাতি। নেক্সট, 5টি ক্রমিক সমানুপাতির প্রথম দুটি 2 এবং 4 হলে পঞ্চমটি কত?
সেম ক্রমিক সমানুপাতই, দেখো প্রথম দুটার অনুপাত বলে দিয়েছে, তাহলে 2/4 মানে কি তোমার অনুপাতটা তোমার 1:2 অনুপাতে যাবে। তাহলে এবারে তৃতীয়টা যদি বার করতে বলে থার্ডটা কিসের সাথে বার করব, 4-এর দ্বিতীয় সাথে গুণ করব, 4-এর সাথে 2, 4 দুগুণে তোমার 8 বেরোবে। যদি আমাকে চতুর্থটা বলতে বলে, চতুর্থটা আমি করতে গেলে আমি তৃতীয় সাথে 2 গুণ করব, 8-এর সাথে 2 গুণ করলে হয় আমার 16। যদি বলে যে পঞ্চমটা কত, তাহলে 16-র সাথে আমি 2 গুণ করে যাব, 16 দুগুণে 32। এটা হচ্ছে আমার অ্যান্সার। মিলল? নেক্সট, x/y = 7:3 হলে x² + y² ডিভাইডেড বাই x² - y² সমান কত? ডাইরেক্ট মান বসাও, এই টাইপের অঙ্কে ডাইরেক্ট মান বসাবো, করো ডাইরেক্ট মান বসাও। আমি সময় দিচ্ছি 30 সেকেন্ড। চলো ডাইরেক্ট মান বসালে কি হয়, x এর মান 7, y এর মান 3, তাহলে x² মানে হচ্ছে 49 প্লাস y² হচ্ছে 9, 49/9 ডিভাইডেড বাই 49 মাইনাস 9, 58 ডিভাইডেড বাই 40, 2 দিয়ে কাটবো, 2 দুগুণে 4, 1 দিতে 2 9 18, 29 আর এটা 20, 29/20 অ্যান্সার আছে কোথাও? আর তো কাটাকাটি যাচ্ছে না, না আছে, এই দেখো অপশানে 29/20। বোঝা গেল? তো চলো আজকে মতো এখানেই রাখছি। কেমন লাগলো ভিডিওটা জানাও, যদি কোনো অসুবিধা হয় সেটাও তুমি কমেন্ট করে জানাও। যে জায়গাটা বুঝতে পারছো না বলো যে আমি দাদা এই জায়গাটা বুঝতে পারছি না, পরের দিন আমি সেম সেই জায়গাটায় আমি বোঝাবো, তারপরে আগের অঙ্কে যাব। ওকে? বা যদি প্রিভিয়াস চ্যাপ্টারের কোনো অঙ্ক হয় সেটাও তুমি কমেন্ট করতে পারো, আমি পরের দিনে অঙ্ক যখন রেশিও করাবো সেই সময়তে আমি করিয়ে দেবো। চলো, থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউন ফর নেক্সট ভিডিওস। আর ফুড এসআর প্র্যাকটিস সেটটাও ফলো করো।